হোয়াট এ ম্যাচ দর্শক, আমরা আসলে রাউন্ড অফ 16 হয়তো বা এমনই হয় যেটা আসলে আমরা আজকে দেখলাম। ফার্স্ট হাফের আগে দেখলাম একরকম, সেকেন্ড হাফে এসে দেখলাম আরেক রকম, বাট ফাইনালি আর্জেন্টিনা হ্যাজ ওন 3-2। ওয়েল, কেমন ছিল আজকের ম্যাচ সেই বিষয়ে আজকে আমরা আমাদের এক্সপার্টদের আলোচনা শুনবো। প্রবলেমগুলো কোথায় ছিল, আমরা অন্যরকম এক ইজিপ্টকে দেখলাম, অ্যান্ড ডেফিনেটলি আমরা অন্যরকম এক আর্জেন্টিনাকেও দেখলাম, যেটা আসলে লাস্ট 4 ম্যাচে ছিল না, অন্যরকম ছিল। এবং এই ম্যাচে আমার মনে হয় আর্জেন্টিনা অনেকটা নিষ্প্রভ ছিল কোন দিক দিয়ে, বাট ফাইনালি তারা ওন করেছে। ওয়েল, সেই আলোচনাগুলো হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসির প্রেজেন্স কিক অফে। আছে মুস্তাজিন। আজকে আমাদের সঙ্গে আছেন ফর্মার প্লেয়ার অফ আওয়ার ন্যাশনাল টিম রুম্মান বিন ওয়ালি সাব্বির। সাব্বির ভাই, ওয়েলকাম। ভালো আছেন নিশ্চয়ই? আমাদের সঙ্গে আছেন নাসির মাহমুদ, former president of Dhaka Club, Uttara Club and Board Club. Well, কেমন আছেন? Also footballer. Also a footballer. I'm very lucky that I have 2 footballer right now. Well, কেমন এনজয় করলেন? দুইজনের কাছে প্রশ্ন থ্রো করে দিলাম। কাকে দিয়ে শুরু করব? He should say it first. Well, সাব্বির ভাই, আমরা এটা নিয়ে কথাও বলছিলাম। আমি আসলে মানে ওয়ার্ল্ড কাপে মানে এইরকম এক্সাইটিং মানে উইন মানে চিন্তা করা যায়, আনবিলিভেবল উইন চিন্তা করা যায় না। আমরা তো মনে করেছিলাম যে আর্জেন্টিনা ইজ গন, রাইট, বাট আনফরচুনেটলি যে গোলটা মানে বাদ দিয়ে দিয়েছে, ওই গোলটা 3 হয়ে যেত, তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য রাইট, আর্জেন্টিনার জন্য ডিফিকাল্ট হয়েছে, ভেরি ডিফিকাল্ট হয়েছে। তারপর আমি বলবো যে আর্জেন্টিনাকে আজকে মনে হয়েছে যে একটু নিষ্প্রভ মনে হয়েছে। কেন জানি তারা খেলছে, কিন্তু তারা ওই ডিবক্সের সামনে যে তারা কিন্তু মানে গুছিয়ে খেলতে পারছে। ইভেন মেসিকে যেভাবে জ্বলে উঠতে দেখা যায় এই ম্যাচে, কিন্তু মেসি কিন্তু খুবই ঠান্ডা ছিল, খুব ভালো কিছু করতে পারেন। তারিক অনেক মার্কিং করে রেখেছিল, কিন্তু আমার কাছে তারপরও মেসি মার্কিং করে রাখলেও তো বের হয়ে যায়। সেটার প্রমাণ হলো সে যে গোলটা একটা করিয়েছিল রোমেরো দিয়ে, আর সে নিজে একটা গোল করেছে। এইটাই বোঝা যায় যে মেসির ঠিক হাফ অ্যান আওয়ার আগে খেলা আর হাফ টাইমের পরে খেলার চেঞ্জিংটা বোঝা যায়। হ্যাঁ, ডিফারেন্ট ফুটবল মানে হাফ টাইমের পরে সে মানে উপহার দিয়েছে। এক্স্যাক্টলি। নাসির ভাই, আর্জেন্টিনাকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা কথা অনেক বেশি প্রচলিত, মানে দে ক্যান বিট দ্য টপ র্যাঙ্ক, মানে দে ক্যান্ট বিট দ্য টপ র্যাঙ্ক টিম। যেটা আসলে হয়, আমরা অস্ট্রিয়ার সঙ্গে খেলতে দেখেছি, আলজেরিয়ার সঙ্গে, জর্ডানের সঙ্গে, কেপ ভার্দের সঙ্গে। এই 4টা টিমই আসলে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক দূর পিছিয়ে, বা আমরা তাদেরকে বড় টিম আসলে বলতে পারি না। বড় টিমের সঙ্গে আর্জেন্টিনা টিমের যেই ম্যাচ আমরা দেখেছি, ইজিপ্ট বাকি 4টা টিমের তুলনামূলক ফার বেটার। সেই ইজিপ্টের সঙ্গে এসে কিন্তু আর্জেন্টিনাকে হোঁচট খেতে হয়েছে, লাস্ট মোমেন্ট পর্যন্ত ব্রিদিং নেওয়া অনেক বেশি টাফ ছিল, সেটা কিন্তু মাত্রই আমরা দেখলাম। সো ওয়েল, আজকের আর্জেন্টিনার ম্যাচ আসলে আপনার দৃষ্টিতে কেমন ছিল? আমার দৃষ্টিতে যেটা সবার আগে মনে হচ্ছে যে পেনাল্টিটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়েছে আর্জেন্টিনা। পেনাল্টি মিস করাতে, মেসি পেনাল্টি যে মিস করলো, দিস ইজ সেকেন্ড টাইম মিসিং পেনাল্টি বাই হিম ইন দ্য ওয়ার্ল্ড কাপ। তো এইটা আমার মনে হয় ওকে দারুণভাবে মোরালি উইক করে দিছে, এবং পরবর্তীতে ওর দিক তাকালে আমরা দেখতে পেলাম, এবং পারফরমেন্সে যেটা দেখতে পেলাম আজকে, ইট ওয়াজ এ ডিফারেন্ট মেসি দ্য ফার্স্ট হাফ। তো ওই পেনাল্টি মিসিং পাশাপাশি ওর দলে আরও একজন ফার্স্ট একটা গোল, একটা জেনুইন গোল যেটা হয়ে যাওয়ার কথা ছিল, সেটাও হয়নি। অন দ্য আদার হ্যান্ড মিশর ওয়াজ প্লেয়িং ভেরি আনবিলিভেবল ভালো খেলছিল। যদিও সালার কাছ থেকে অনেক কিছু আমরা আশা করছিলাম, সালা কিন্তু আজকে খেলা দেখাতে পারেনি তেমন একটা। তারপর ওভারঅল মিশর ওয়াজ প্লেয়িং ভেরি গুড। বাট আমার প্রথম থেকে একটা কনফিডেন্স ছিল যে আর্জেন্টিনার দলের 11 জনের মধ্যে অলমোস্ট সবাই ভেরি মাচ প্রফেশনাল প্লেয়ার। তাদের যে টেম্পারামেন্টটা থাকার দরকার সেটা ছিল। অন দ্য আদার হ্যান্ড মিশরের প্লেয়াররা কিন্তু ওইভাবে অত মানে প্রফেশনাল না ওদের তুলনায়। তারাও লিগের ম্যাচ খেলে থাকে, বড় টিমের সাথে তুলনা করলে ওদের এটা একটু লেভেলটা একটু ডাউন। এবং আমার কারণটা মনে হচ্ছিল যে ওরা শেষের দিকে গিয়ে ওদের স্ট্যামিনা, ওদের অনেকটা হারিয়ে ফেলবে। আসলে তাই হয়েছে। ফার্স্ট হাফে কিন্তু আর্জেন্টিনাকে আমরা কোনোভাবেই খুঁজে পাইনি, দারুণ ডিফেন্স ছিল ইজিপ্টের প্লেয়ারদের। সেকেন্ড হাফে এসে তখনও কিন্তু ইজিপশিয়ানরাই গোল করেছে, পরবর্তীতে আমরা আর্জেন্টিনাকে কামব্যাক করেছি। বিষয়টা কি এমন দাঁড়ায় যে ঈশ্বরের একটা আশীর্বাদে আজকে আর্জেন্টিনা জিতে গেল? কারণ ফাইনালি টুর্নামেন্টে আমরা দেখেছি আজকের ম্যাচে ইজিপ্টকে বেস্টটা খেলতে। আসলে না, ডেফিনেটলি আপনার এবার কিন্তু ইজিপ্ট অনেক ফাইট করে এসছে, এবং আপনার ইজিপ্টের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু ইউরোপে ফুটবল খেলে, এবং আমার দেখা মতে ইজিপ্ট ওয়ার্ল্ড কাপে
আজকের ম্যাচটা বেস্ট ম্যাচ খেলেছে ট্রু। এবং তারা কিন্তু আর্জেন্টিনা দলকে মানে নার্ভাস করে ফেলেছে এবং নাসির ভাই যে কথা বললো মেসি ডিমোরালাইজ হয়ে গেছে পেনাল্টি মিস করার Penalty পরে miss সে করে, ওই right? He চিন্তা felt সে guilty. ফ্রাস্ট্রেটেড সে ওইটা নিয়েই চিন্তা করছিল যে আমি মিস করলে আমার টিমটা এখন ভালো খেলতে পারছে না, গোল পাচ্ছি না। এর মধ্যে সে কিন্তু আবার গোল রিসিভ করে ফেলেছে, এটা তাকে আরও প্যারা দিয়েছে। True. এবং তার পরবর্তী সময় সে দেখছি যে যখনই সে বল নিয়ে ড্রিবল করতে যায় সে মিস করছে, Miss করছে। সে পাসিং করতে গিয়ে মিস করছে। তো সেটা সে আমার কাছে মনে হয় সে একটু গেল হয়ে গেছে। তার আমার কাছে মনে হয়েছে যে সে মানে একটু বিভ্রান্তি ভিতরে পড়ে গেছে। তো আমার কাছে সাপোর্টিং অন্য প্লেয়াররা যারা আছে তারা কিন্তু মানে অল আউট দিয়ে তারা কিন্তু চেষ্টা করেছে যে টিমকে কীভাবে উইন করা যায়। তো পরবর্তী সময় দেখা গেল যে মেসি যখন মিডল পয়েন্টে খেলতেছিল সেখান থেকে সে কী করলো, তার মাইন্ড চেঞ্জ করে সে কিন্তু তার আগের জায়গায় চলে মানে রাইট Exactly. উইংয়ে সে মুভ করলো। মুভ করবো ওখান থেকে কয়েকটা সে ঢুকে পড়েছে ইয়ের দিকে, ডিবক্সের দিকে, D-box এর কর্নার দিকে। দিকে True, true. ক্রস করেছে, ডেঞ্জার করার চেষ্টা করেছে এবং একটা গোল কিন্তু ওই লাইন থেকে রোমেরো গোলটা করিয়েছে। right, রোমেরো ঠিক সেই সেম গোলটা জিনিসটাই আবার ওয়াল পাস করে যখন ইয়েকে দিয়েছে বলটা, ওই আলভারেজকে দিয়েছে বা আলভারেজকে দেয়। আলভারেজ না ইয়েকে অ্যালেক্সিয়াসকে দিয়েছে। সেটা যখন বল শুট করার পর রিভেন্স আসছে, বলটা রিবাউন্ড করে আসছে, তখন কিন্তু মেসি যে সেকেন্ড গোলটা করলো এবং fantastic goal তারপরেই কিন্তু আমরা ফার্নান্দেজের থার্ড গোল দেখেছি। আমরা সেই বিষয়ে আলোচনায় যাবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। দর্শক, আপনারা দেখছেন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ, নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে। আরো একটা বিষয় যেটা ছিল, সাবির ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম আসলে অফ ক্যামেরায়, যে হুলিয়ান আলভারেজকে ম্যাচের শুরুর একাদশে রাখা হয়েছে, শুরু থেকেই সে ছিল। সাবস্টিটিউশনে আমরা দেখলাম লাউতারো মার্টিনেজ গেল এবং তারপরে কিন্তু সে দারুণ আসলে খেললো, পারফরমেন্সটা তার শেষ হাফে ভালো ছিল। সো হুলিয়ান আলভারেজ যেটা কাতার ওয়ার্ল্ড কাপে 2022-তে আমরা দেখেছি যে পারফরমেন্স, 26-এ এসে কিন্তু সে পারফরমেন্স আমরা দেখিনি। এক্ষেত্রে কি স্কালোনির আজকের এই ডিসিশনটা সামহাও কোনো মিস্টেক ছিল? আচ্ছা, ফার্স্ট হাফে এই স্কালোনি হয় কি মার্টিনেজকে দিয়ে মানে কি করায়, ওকে দিয়ে ডিফেন্সকে খুব নার্ভাস করে ফেলে। ফার্স্ট হাফে নামক আর সেকেন্ড হাফে নামক, এটা সিচুয়েশন বুঝে নামে। ও ম্যাক্সিমাম থেকে ওকে না ফার্স্ট হাফে নামায় রে ডিফেন্সকে একটু তছনছ করে, ডিফেন্সকে ডিস্টার্ব করে খুব বেশি, পরে আলভারেজকে নামায়। তো আজকে যেহেতু টিম আলভারেজকে প্রথম নামিয়েছে, তো আলভারেজ কিন্তু খুব ভালো করতে পারে, তো সেই কারণে কিন্তু মার্টিনেজকে নামানোর পরে কিন্তু ডিফেন্সটাকে ব্রেক করার জন্য কিন্তু ও ভালো কাজটা করেছে। এবং নাসির ভাইও নিশ্চয়ই একমত হবেন, মার্টিনেজ নামার পরে কিন্তু সে শট নিয়েছে, হয়তোবা তারটা মিসিং হয়েছে, বাট সে কিন্তু ডিবক্স পর্যন্ত গিয়েছে, শট নেওয়ার সে চেষ্টা করেছে। সো এই যে ডিসিশন, যেটা নিয়ে আমরা সাব্বির ভাইয়ের সঙ্গে আমরা বলছিলাম, মানে আপনার দৃষ্টিতে কি মনে হয়? ইট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন বাই কোচ। আমার মনে হয় যে সে একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করছে, যে আগে ওকে না নেমে পরে নামিয়েছে এবং এটাতে তো রেজাল্টও আসছে, ভালো করতে পারছে। এবং শেষের দিকে আসলে টোটাল টিম স্পিরিটটা একদম চেঞ্জ হয়ে গেছে। টিম স্পিরিটটা চেঞ্জ হওয়ার পিছনে যে কারণটা হলো যে গোলটা যখন তারা একটা শোধ করতে পারছে, তখন তাদের মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করছে যে উই ক্যান, কারণ রোমেরোর ফার্স্ট গোলের 4 মিনিটসের মধ্যেই তো মেসির সেকেন্ড রাইট। গোলটা। এবং মেসি কিন্তু দারুণভাবে চেষ্টা করছে তার এটাকে আবার রিগেইন করার জন্য, এবং সেটা করতে পেরেছে। এবং পরবর্তীতে মেসির পারফরমেন্সটা কিন্তু আমি বলবো যে
তার জন্যই আমার মনে হয় পরবর্তী গোলটাও তার পক্ষে দেওয়া সম্ভব হয়েছে আর্জেন্টিনার পক্ষে। এবং আর্জেন্টিনা যদি আজকে কোনোভাবে না আসতে পারতো, আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের যে একটা মর্ম বা আমাদের যেটা আনন্দ, এটা আর্জেন্টিনার সাপোর্টারও একটা ফ্যাক্টর। মাঠে আর্জেন্টিনার সাপোর্টার ছিল টু মাচ, তো সাপোর্টাররা অলওয়েজ একটা দেয়, ইন্সপাইরেশন দেয়, সেই ইন্সপাইরেশনটা কিন্তু এখানে কাজ করছে আমি বলবো। বাট মানে আমি যতদূর জানি নাসির ভাই আর্জেন্টিনার সাপোর্টার। আমি আর্জেন্টিনার সাপোর্টার। ওয়েল, আজকে যে ম্যাচটা হলো, মানে ফার্স্ট হাফ পর্যন্ত যখন মানে একটা গোল রিসিভ করলো, দুইটা গোলে রিসিভ হলো, পরটা তো ভিআরে দেখা গেল যে সেটা অফসাইডে ছিল। তো একটা গোল রিসিভ করার পরে যেটা হলো, মানে ফার্স্ট হাফে যখন গেলেন তখন ওই মুহূর্তে মেন্টাল পজিশন মানে জায়গাটা আসলে কোথায় ছিল, যে কি মনে হচ্ছিল আর্জেন্টিনা আজকে হেরে যাবে আর এমন কিছু কি? আমার একটা কনফিডেন্স ছিল, একটু আগেও বললাম যে ওরা ভেরি মাচ প্রফেশনাল। আমার কনফিডেন্স ছিল যে শেষের দিকে তারা এটাকে রিগেইন করবে, এই কনফিডেন্সটা আমার ছিল। বাট একটা জায়গায় আমার ভয় ছিল, ওদের গোলকিপার, মিশরের গোলকিপার ওয়াজ প্লেয়িং এক্সট্রিমলি ওয়েল। ওর পারফরমেন্স আজকে যেটা দেখলাম, এটা আনএক্সপেক্টেড। মানে এতখানি ভালো সে খেলবে, মিশর এত ভালো খেলবে এটা চিন্তা করিনি। স্পেশালি গোলকিপার, যদি কোনো কারণে খেলাটা টাই হতো, তাহলে টাই ব্রেকারে কিন্তু ইট ওয়াজ রিস্কি আমার মনে হয়। আমরা মিশরের গোলকিপার কিন্তু দারুণ কিছু আজকে পাস সেভ করেছে। আচ্ছা, যেহেতু গোলকিপারের প্রসঙ্গ আসলো, সাবির ভাই আমি একটু জানতে চাই, থার্ড গোল যেটা ফার্নান্দেজ 83 প্রবাবলি মিনিটে যে গোলটা করলো, সেই গোলটা আমরা দেখলাম যে সাইবির বা সৌবিরকে মানে ইনস্ট্যান্টলি তিনি মনে হয় ডিসিশন নিতে পারছিল না। তিনি হয়তো বা এক্সপেক্ট করেছিলেন গোলটা রাইট পাশে হবে, বাট গোলটা হলো লেফট পাশে। মানে ফার্নান্দেসের ওই যে বলটা ওই ইনস্ট্যান্ট সময়, মানে তার কিন্তু একটা জায়গায় মুভ করার কোনো অপশন দেখছি না, মানে তিনি কিন্তু মুভ করেন নাই। মানে এই বিষয়টা আসলে কেন হয়? আমি বলবো, যখন বলটা পেলো, ক্রস করলো, ক্রসটা আমি কিন্তু এক্সপেক্টিং করি নাই যে সে ক্রসটা ইমিডিয়েটলি করে ফেলবে। হয়তো বা সে মনে করেছে সে ঢুকবে। আচ্ছা, বলটা পাওয়ার পরে সে ফার্নান্ডেসকে দেখছে, দেখার পরে সে কিন্তু একটা চান্স নিয়ে নিছে, ওয়ান চান্স ওয়ান গোল। দেখা যায় যে আমি টেনে নিয়ে কর্নার চেয়ে চেষ্টা করলাম, গোল হতে পারে নাও হতে পারে। আর আমি মিড অফ দ্য লাইন থেকে যদি একটা ক্রস করে বল গোল করে দিতে পারি, তো অ্যাডভান্টেজটা পেয়ে গেলাম, তাই না? তো সেইটা নিয়েছে সে যখন ব্রেইন ফগ জিনিসটা কাজ করে, ডেফিনেটলি ইনস্ট্যান্ট ডিসিশন, মেটার অফ সেকেন্ড। মানে ফুটবলের গোল আসলে মেটার অফ সেকেন্ডে যদি ডিসিশন নিতে, ভালো ডিসিশন নিতে পারেন, গোল হয়ে যাবে। এবং সেই ডিসিশনটা নিচ্ছে, এবং এটা ছিল গোলবারের অলমোস্ট 1/3 ছিল। তো সেখানে তো অটোমেটিকলি গোলকিপার ফার্স্ট বারে থাকবেই। তো যেহেতু ফার্নান্দেজ সামনে একটা স্টপার ছিল, স্টপারটা মিস করার পরে সে বলটা ওপেন পেয়ে যাচ্ছে, এবং সে কিন্তু ফেভারে, মানে সেকেন্ড বার সে ফেভারে পুরো টু দ্য সেকেন্ড বার ছিল তার বডিটা। তো যখন সে সেকেন্ড বার সে দেখছে, হেড করেছে, আর ক্রসটা খুব পাওয়ারফুল ছিল, এবং গোলকিপার কিন্তু বুঝতেছে যে বলটা সেকেন্ড বারে যাচ্ছে, কিন্তু সে আর ওই যে ফার্স্ট বারে মানে স্টাক হয়ে গেছে না, সেকেন্ড বারে যাওয়ার মতো আর ওই মুহূর্তে সেও বুঝতে পারছিল না, রাইট? সে বুঝতেছে যে সেকেন্ড বারে গোলটা যাচ্ছে, সে কিন্তু পারতেছে না। এই জিনিসটা আসলে আপনারা দুইজনের প্লেয়ার মাঠে মানে ইনস্ট্যান্ট 1 সেকেন্ডের মধ্যে যে কি ধরনের ডিসিশন নিতে হয়, এবং সেই ডিসিশনটা যে কত বড় মানে প্রবলেম বা ক্রুয়েল হয়, সেটা মনে হয় আজকে আমরা দেখলাম। মানে ওই 1 সেকেন্ডের ডিসিশনটা নিতে না পারার কারণে থার্ড গোলটা হলো, এবং যার কারণে মিশরকে আসলে দ্যাট ইজ কল্ড প্রফেশনাল প্লেয়ার, হি ইজ হাইলি প্রফেশনাল। অ্যান্ড ওই যে সাব্বির যে কথাটা বললো, যে তার ব্রেনে ক্লিক করছে যে এই দিকে না মেরে আমি এদিক মারলেই ভালো হবে, এবং আসলেই গোলকিপার স্ট্রাইক হয়ে গেছে, সে আর মুভ করতে পারে। ফিজিক্যাল মুভমেন্ট, একদিকে ঝুঁকে পড়লে সেটাকে ব্রেক করে আবার একদিকে আসা, ইট ইজ ভেরি ওই সময় বল পাওয়া যায় না, এত শর্ট টাইমের মধ্যে সম্ভব না, রিচ করা যায় না। অলরেডি বল তখন এটা এক ধরনের ডজ হয়ে গেছে এর জন্য, গোলকিপারের জন্য আর কি। মানে ইজ ভেরি ভেরি মাচ টাফ, কারণ ইজ এ ভেরি গুড গোলকিপার, নো ডাউট অ্যাবাউট ইট। ওয়ার্ল্ড কাপের ভিতরে যতগুলি গোলকিপার তার মধ্যে ওয়ান অফ দেম, মানে সোবেরি ওয়ান অফ দ্য বেস্ট, মানে বলতেই হয়। আজকে যে এবং আজকে যে খেলা খেলেছে সে ট্রিমেন্ডাস। এবং আমরা সেটা দেখেছি। ওয়েল, নাসির ভাইয়ের কাছে জানতে চাইবো, যে আর্জেন্টিনাকে আজকে দেখলেন, বা যে আর্জেন্টিনাকে লাস্ট 4 ম্যাচে দেখেছেন, আজকে 5th ম্যাচে দেখলেন, নেক্সট তো তারা কোয়ার্টার ফাইনালে চলে গেল। আজকে যদি সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার মধ্যে যে জিতবে তার সঙ্গেই খেলা পড়বে, কি মনে হয়, মানে এক্সপেকটেশনটা কেমন রাখছেন? নেক্সট ম্যাচগুলোতে বড় বড় টিমের সঙ্গেই ডেফিনেটলি খেলা হবে।
আর্জেন্টিনার মানে প্রত্যেকটা প্লেয়ার যদি আমি ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস করতে যাই, কথা বলতে সময় লাগবে, আমি সেভাবে না যাই, অ্যানালাইসিসে দেখা যায় যে ওরা কিন্তু মানে খেলতে জানে, ওরা কিন্তু ওদের টেম্পারামেন্টটাকে ইমপ্রুভ করতে জানে। আমার মনে হয় যে নেক্সট ম্যাচে তারা অনেক ভালো খেলবে, কারণ এইটা আজকের ম্যাচটা কিন্তু তাদের জন্য একটা বড় শিক্ষা, যে প্রথম দিকে 2টা গোল খেলো বা 3টেই খেয়েছিল বলতে গেলে, তারপর একটা বাতিল হয়ে গেল। এটা যাতে আর না হয়, তাদের কোচ এবং তাদের প্লেয়াররা নিশ্চয়ই সেই ধরনের খেলা খেলবে। আর ওরা আমার কেন জানি মনে হয় যে ওরা অনেকটা রিল্যাক্টেন্ট ছিল, ওরা একটু প্রথম দিকে রিল্যাক্টেন্ট ছিল যে ইজিপ্টের সাথে ওদের বোধহয় খুব একটা সমস্যা হবে না। রাইট রাইট। হ্যাঁ, সেখানে আমার মনে হয় একটু ভুল ছিল। এটা মানে টোটাল টিমের হতে পারে, ইন্ডিভিজুয়াল। আর আমি আগেই বলেছি যে মেসির গোল মিসটা টোটাল টিমের একটা ছন্দপতন ঘটেছে। কারণ আপনারা জানেন যে আমাদের জানা মতে মেসি কিন্তু টিম জিতায়, মানে এই পর্যন্ত যত খেলা আমরা দেখেছি উইনিং প্লেয়ার। গোল ওর পায় আজকে নিয়ে কিন্তু আজকের গোলটা নিয়ে কিন্তু হাইয়েস্ট গোল। আর যদিও এমবাপ্পে পিছিয়ে আছে মাত্র 1 গোলে, তো এই যে সে গোলটা করতে পারলো বা তার টিম যে আজকে জিতলো, আমার বিশ্বাস যে এটার একটা শিক্ষা নিয়ে আগামী ম্যাচে কলম্বিয়া আসুক আর যেই আসুক, আমার মনে হয় দে উইল ফাইট ভেরি গুড। ডেফিনেটলি সেটাই আসলে প্রত্যাশা। সাবির ভাই, সেম প্রশ্ন আপনার কাছেও থাকবে। না, আমি একটু, নাসির ভাই যথেষ্ট বলেছে, সুন্দর বলেছে, আমি একটু তার সাথে অ্যাড করতে চাই যে মানে আমি বলবো যদি কম্পেয়ার টু সুইজারল্যান্ড, কম্পেয়ার টু কলম্বিয়া, ইজিপ্ট ইজ মোর বেটার টিম, ফার বেটার আমি বলবো। তো সেই হিসেবে সেই চ্যালেঞ্জটা নিয়ে, এবং কিন্তু তারা হেরেই গিয়েছিল, চ্যালেঞ্জটা নিয়ে একমাত্র এইটা পক্ষে সম্ভবপর আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, এই 3টা দলের পক্ষে সম্ভবপর এই ব্যাকের থেকে কামব্যাক করা। হ্যাঁ, তো ব্রাজিল পারে নাই, ব্যাড লাক। বাট আমার কাছে মনে হয় যে কলম্বিয়ার সাথে আর্জেন্টিনার প্রায় সময় খেলা হয়, তার দক্ষিণে ল্যাটিন আমেরিকা টিম প্রায় খেলা হয়। সুইজারল্যান্ড তো আমার কাছে মনে হয় যে একটু হলো আন্ডারডগ। তো আমি মনে করি যে সুপিরিয়র টিম ছিল ইজিপ্ট। আজকে যখন পার হয়ে গেল, আমার কাছে মনে হয় ওই মানে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খুব একটা মনে হয় বেগ পেতে হবে না। তবে যদি আর্জেন্টিনা এরকম ম্যাচ খেলে তার রিস্কি, তাহলে খুবই রিস্কি হয়ে যায়। নেক্সট ম্যাচে কিন্তু সকাল 6টায় রয়েছে কলম্বিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যে। ফেভারিট কে? আমি বলবো যে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে টিমেন্ডাস খেলেছে, ফার্স্ট হাফে যে খেলাটা খেলে, এই খেলা যদি খেলে তাহলে বিপদে পড়তে মানে আনডাউটেডলি। ওয়েল, আসিফ ভাই, নেক্সট ম্যাচের প্রেডিকশন কি থাকবে? আমার বিশ্বাস যে কলম্বিয়া চলে আসবে, কারণ ওরা একটু টাফ। আমার বিশ্বাস কলম্বিয়া চলে আসবে। জেমস রদ্রিগেজের সেই বিখ্যাত কলম্বিয়ান টিম। সো আমি বলবো যে এটা একটু টাইট ম্যাচ হবে। সুইজারল্যান্ডও ভালো টিম, তবে আমি বলি এশিয়ার থেকে ইউরোপিয়ানরা টাফ হয়, আর ইউরোপিয়ান থেকে আমেরিকান। এই ওয়ার্ল্ড কাপ কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ। এশিয়ান থেকে ইউরোপিয়ান, এর আগের থেকে এশিয়ানরা ইউরোপ থেকে টাফ হয়, আর ইউরোপিয়ান থেকে আফ্রিকান না, সরি, ল্যাটিন আমেরিকান টাফ হয়। কিন্তু এবারে ওয়ার্ল্ড কাপে যেটা হচ্ছে সাবির ভাই, আমি একটু কি মানে অ্যাড করি, আমরা ল্যাটিন আমেরিকার ফুটবল দেখে বড় হয়েছি, তার শৈল্পিক ফুটবল, সেটা জায়গা নিয়ে নিল ইউরোপিয়ান ফুটবল। কিন্তু এখন কি সেই ইউরোপিয়ান ফুটবলকে চেঞ্জ করে আফ্রিকান যে ফুটবল, সেটার কি আধিপত্য বেশি হচ্ছে না এবারে? আফ্রিকান অনেক ভালো খেলছে, সেটাই আমি বলছিলাম। না, প্রায় আমি ওয়ার্ল্ড কাপে যারাই আসছে, ক্যামেরুন আসছে এক সময়, একদম পুরো কিন্তু তার একটা চমক দেখিয়ে গেছে। আফ্রিকান মরক্কো আসছে, মরক্কো লাস্ট ইয়ার সেমি ফাইনালিস্ট। হ্যাঁ, মরক্কো এখন পাইপলাইনে আছে। তো আমার কাছে আফ্রিকান টিমগুলি ডে বাই ডে তারা বেটার হয়ে আসছে, ডমিনেটিং পর্যায়ে যাচ্ছে। কি হয় আসলে সেটাই দেখার। এশিয়াও ফেলে দিতে পারবেন না। জাপান, কোরিয়া খুবই ভালো খেলছে, এবং দেখা যাক নেক্সট 30তে আসলে কি হয়। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এবং থ্যাংক ইউ সো মাচ আজকে এই সময় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ওকে দর্শক, শেষ করছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ কিন্তু দেখতে পারবেন চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। দেখা হবে আগামীকাল দুপুরে ঠিক 1:30 মিনিটে। থাকুন চ্যানেল আইয়ের সাথে।